প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা 34 থেকে 6-এর গ নাম্বার অঙ্কটা সমাধান করব। আমরা স্ক্রিনের প্রশ্নটা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু 6 নম্বরের ক এবং খ আগের ক্লাসে সমাধান করছি। তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। এবং ক এবং খ অঙ্ক না দেখলে কিন্তু গ নাম্বার প্রশ্নটা তোমরা বুঝতে পারবে না। যারা দেখছো তারা এই অঙ্কগুলো বুঝতে পারবে, আর যারা দেখোনি দেখে নাও, দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা এই গ নাম্বার অঙ্কটা দেখলে পরে বুঝতে পারবে। কারণ এটা একটা সৃজনশীল অঙ্ক এবং সৃজনশীল অঙ্কের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আরেকটা প্রশ্নের সাথে রিলেটেড থাকে। অর্থাৎ একটা প্রশ্নের মান কিন্তু আমাদের আরেকটা প্রশ্নে ব্যবহার করা লাগে। এই জন্য আমাদের অবশ্যই প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ বোঝা লাগবে। তাহলে দেখো, গ নাম্বার অঙ্কটা আমাদের কি নির্ণয় করতে বলছে, একটু প্রশ্নটা করে নিই। এখানে গ নাম্বারে বলছে যে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টা টাইলস লাগবে। আমরা কিন্তু প্রথম ক্ষুদ্রতম আমরা প্রথমেই ক নাম্বারে যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র যেটা আমরা পাইছিলাম, যে দৈর্ঘ্যের মান পাইছিলাম, এটা কিন্তু আমাদের প্রথম ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র ছিল। দ্বিতীয়টা বললে প্রথম ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র দৈর্ঘ্য আমরা যা পাইছি তার সাথে 2 গুণ করে দ্বিতীয় 2 গুণ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে। ওই প্রথমটার সাথে 3 গুণ করে দিলে কিন্তু আমাদের তৃতীয় ক্ষুদ্রতম বর্গাকার হবে। অর্থাৎ প্রথমটা সবচেয়ে ছোট, দ্বিতীয়টা তার দ্বিগুণ, তৃতীয়টা তার 3 গুণ বড় হবে। এইরকম ভাবে কিন্তু আমাদের পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকবে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রটা তৈরি করার জন্য টাইলসের সংখ্যা বের করার আগে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করা লাগবে। কারণ আমরা খ নাম্বারে দেখছি যে কোনো বর্গাকার ক্ষেত্রের জন্য কতটি টাইলস লাগবে সেটা কিভাবে বের করতে পারবো, ওই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এরপরে আমি কি ব্যবহার করতেছি, এখানে টাইলসের ক্ষেত্রফল বের করব। প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ব্যবহার করব, এরপরে টাইলসের ক্ষেত্রফল বের করব। টাইলসের ক্ষেত্রফল দিয়ে মোট বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটাকে ভাগ দিলে কতগুলো টাইলস লাগবে সেটা পেয়ে যাবো। আচ্ছা, আমি একটু বোর্ডে চলে আসতেছি, দেখো তোমরা আরো সহজে বুঝতে পারবে। তাহলে ফার্স্টে গ নাম্বারে আমাদের করার জন্য দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আগে বের করে নিতে হবে, এবং তার জন্য কিন্তু আমাদের প্রথম বর্গক্ষেত্রের সবচেয়ে ছোট যে বর্গক্ষেত্র ছিল সেটার ক্ষেত্রফলের মানের দরকার হবে। আমরা ওটা আগে তুলে নিচ্ছি। তাহলে ক হতে পাই ওই মানটা আগে আমরা নিব। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল, 18 সেন্টিমিটার। তাহলে এই যে সবচেয়ে ছোট যেটা থাকবে এটার সাথে কিন্তু আমাদের গুণ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ছোট বা প্রথম ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র বের করতে হলে এটার সাথে 2 গুণ করব। তৃতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র বের করতে গেলে এটার সাথে 3 গুণ করে নেব। তাহলে দ্বিতীয়, আমরা কি লিখবো এখন, দ্বিতীয় ছোট বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত, 18 গুণন 2 সেন্টিমিটার। এটা কিন্তু দৈর্ঘ্য। তাহলে 18 গুণ 36 সেন্টিমিটার। এটা আমরা দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য পাইছি। এখন দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বের করা লাগবে। আর ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। অতএব দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কত হবে, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, অর্থাৎ 36 গুণন 36 বর্গ সেন্টিমিটার। এখানে কিন্তু এখন আমাদের বর্গ লিখতে হবে কারণ আমরা ক্ষেত্রফল বের করেছি। তাহলে 36 গুণন 36 করলে আমাদের ক্ষেত্রফলটা কত আসতেছে, 1296 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস লাগবে এটা আমাদের বের করতে হবে। আমরা কিন্তু খ নাম্বার প্রশ্ন যখন সমাধান করছিলাম তখন দেখাই দিছিলাম, তোমরা যারা দেখছো তারা বুঝতে পারবে, যারা দেখোনি দেখে নেবে তাহলে বুঝতে পারবে। আমি আবারও বলতেছি যে খ নাম্বারে দেখো, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস লাগবে কিভাবে বের করছিলাম, আমি কিন্তু চিত্র সহকারে দেখাই দিয়ে বুঝাই দিছিলাম যে আমাদের যততম বর্গক্ষেত্র বলবে, প্রথম সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বললে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলস ব্যবহার করে করতেছি, টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব।
তাহলে কয়টা লাগবে পেয়ে যাব। দ্বিতীয় ক্ষুদ্রতম একইভাবে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের জন্য কতগুলো টাইলস লাগবে এটা বের করতে হলেও দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। তৃতীয়টা করতে গেলেও কিন্তু আমাদের একইভাবে তৃতীয় ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রফলকে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব। তো আমরা দ্বিতীয় খ নাম্বার অঙ্কটার ভিডিওটা দেখবে, ওখানে চিত্র সহকারে আরো সুন্দরভাবে দেওয়া আছে, আরো ভালোভাবে বুঝতে পারবে যাদের সমস্যা থাকবে। তাহলে এখন আমরা কি করব, দেখো দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। আমরা একটা টাইলসের ক্ষেত্রফল আমাদের দরকার হবে, যেটা কিন্তু আমরা খ থেকে বের করে নিচ্ছি। আমি এখানে লিখে দিলাম খ হতে পাই টাইলসের ক্ষেত্রফল বা একটি টাইলসের ক্ষেত্রফল, একটি টাইলসের ক্ষেত্রফল, একটা টাইলসের ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম, 54 বর্গ সেন্টিমিটার পাইছিলাম, 54 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন এই যে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে আমরা দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র তৈরি করতে গেলে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটাকে ভাগ দেবো একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে। তাহলে কি লিখবো, যে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র করতে টাইলস লাগবে, 1296, এটাকে ভাগ দেব একটা টাইলসের ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার দিয়ে, এত টি। আচ্ছা, 1296 কে 54 দিয়ে ভাগ দিলে আমাদের সংখ্যা আসছে 24, ভাগফল কত 24, তার মানে 24টি লাগবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা একটু তোমরা খাতায় নোট করে রাখো, পরবর্তীতে যখন তোমরা না দেখে নিজেরা প্র্যাকটিস করবে তখন কোথাও আটকে গেলে বা প্রবলেম হলে বুঝতে না পারলে তোমরা এই নোট করা অঙ্কটা দেখে বুঝে নিয়ে কিন্তু তারপরে করতে পারবে।